কর্মফলের পরিণতি যখন আমাদের চোখের সামনে ঘটে তখনই কেবল আমরা সেই কর্মফলের পরিণতিকে বিশ্বাস করি। আর যতক্ষণ কারো কর্মফলের পরিণতি আমরা দেখতে না পাই ততক্ষণ কর্মফলের পরিণতি আমাদের কাছে অবিশ্বাসের একটা বিষয়বস্তু হিসেবে থেকে যায়। আমরা অনেকেই কর্মফল সম্পর্কে জানি কিন্তু বিশ্বাস করি না। এই কারণে এতদিন আমরা কর্মফল সম্পর্কে বলেছি কিন্তু আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা বলতে পারি কর্মফল আছে, কর্মফল হবে, কর্মফল পেতেই হবে। আমরা যে যা করব তার কর্মফল থাকবে এবং পেতে হবে। এই বিশ্বাস করতে আমাদের বোধহয় আর কোনো সমস্যা নেই এবং কষ্ট হবার কথাও নয়। দাদাদের কর্মফল হয়তো বা বাবারা দেখেছিল, তাই এ বিষয়ে বাবাদের ধারণা ছিল কিনা আমি জানি না, তবে আমাদের ধারণা ছিল না। কিন্তু এই মুহূর্তে বাবাদের বয়সের মানুষের কর্মফল দেখার পর আমাদের অন্তত একটু হুঁশ ফিরেছে। কি বলেন? আমরা কর্মফলকে এখন বিশ্বাস করি তো? এই মুহূর্তে বাবাদের সাথে যেসব সন্তানরা মানে আমাদের ভাই বন্ধুরা যারা খারাপ আচরণ করে যাচ্ছেন তারা সতর্ক থাকবেন। এই কর্মফল আপনাকে ভোগ করতে হবে। ঠিক আপনি যেভাবে আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, যে খারাপ আচরণ করবেন, মায়ের সাথে যে খারাপ আচরণ করবেন, আপনাকেও ভবিষ্যতে সেটাই পেতে হবে। একজন বাবা হয়তোবা সন্তানের মানুষ করার জন্যে অর্থ কষ্ট দূরীকরণে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, ন্যায় অন্যায়ের কথা ভুলে গিয়ে অর্থ উপার্জন করে, গাড়ি বাড়ি ব্যাংক ভর্তি টাকা উপার্জন করে জমিয়ে রাখার চেষ্টা করে, সন্তানের সুখের কথা চিন্তা করে, স্ত্রীর সুখের কথা চিন্তা করে, কিন্তু সন্তানের চরিত্র কিভাবে গঠন করতে হবে সেই চিন্তা কিন্তু করে না। আমি একটা ভিডিও দিয়েছিলাম, চীনের প্রাচীর তৈরি হয়েছিল চীনের নিরাপত্তার জন্য, যেন কোনো দেশ কোনোভাবেই চীনকে আক্রমণ করতে না পারে এবং চীনের শান্তি নষ্ট করতে না পারে। কিন্তু চীন তার দেয়াল পাহারারত রক্ষীদের চরিত্র সংরক্ষণ করেনি, চরিত্রকে মজবুত করতে পারেনি। যতবার আক্রমণকারীরা আক্রমণ করেছে চীনকে সামনের গেট দিয়েই করেছিল। প্রাচীর টপকিয়ে প্রাচীর ভেঙে চীনকে আক্রমণ করার কোনো প্রয়োজন পড়েনি। তাই চরিত্র গঠনের দায়িত্ব সবার আগে নেওয়া উচিত। নিজের চরিত্র গঠন করতে হবে এবং সন্তানের চরিত্র গঠনে নিজেদেরকেই ভূমিকা রাখতে হবে, বাবা মাকে ভূমিকা রাখতে হবে। শুধু অর্থ উপার্জনের পিছনে ছুটলেই হবে না। গাড়ি করলাম, বাড়ি করলাম, সম্পদ করলাম, ব্যাপক অর্থের মালিক হলাম, কিন্তু সন্তানের চরিত্র গঠন করলাম না, সন্তানকে সুশিক্ষা দিতে পারলাম না, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারলাম না, আদর্শ কোনো শিক্ষাই থাকলো না একটা সন্তানের মধ্যে, তাহলে সেই সন্তান বড় হয়ে আপনার করে যাওয়া যৌবনকালের সকল পরিশ্রমের কষ্ট মর্যাদা, আপনি যে তাদের জন্য কতটা কষ্ট করেছেন, কিভাবে অর্থ উপার্জন করেছেন, আপনার কোনো কাজের মর্যাদা, কোনো কষ্টের মর্যাদা সন্তান কিন্তু বড় হয়ে দিবে না। আমরা মা বাবারা চিন্তা করি অর্থ উপার্জন করব, সন্তান তাতে একটা ভালো পরিবেশ পাবে, সমাজে আমাদের একটা মর্যাদা থাকবে, আমরা অনেক টাকা পয়সার মালিক। কিন্তু যতদিন সন্তান ছোট থাকে ততদিন সেটাই মনে হয় নিজেদের অনেক ভাব, অনেক মর্যাদাবান হিসাবে সমাজে মনে হয় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু পরবর্তীতে একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, নিজেদের বয়স হতে থাকে, শারীরিক শক্তি মনের শক্তি কমতে থাকে, ততদিনে সন্তান নষ্ট হয়ে যায়, বাবার প্রতি শ্রদ্ধাবোধ সম্মান দেখানো ভুলে যায়, সেই সুশিক্ষা থেকে সন্তান বঞ্চিত হয়ে যায়। আমরা যত অর্থ সম্পদ উপার্জন করি না কেন, মালিক হই না কেন এবং গচ্ছিত টাকা অর্থ রেখে যায় সন্তানের জন্যে, সন্তান যদি মানুষ না হয় সেই সন্তান সেই গচ্ছিত অর্থ সম্পদ নিজে কখনোই যত্নে রাখতে পারে না। বাবা মায়ের সম্পদ, অর্জিত গচ্ছিত সম্পদ সবই নষ্ট করে, ধ্বংস করে, অপচয় করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তানের ভালো চরিত্র গঠনের ক্ষেত্রে বাবা মায়ের গাফিলতিই থাকে। আপনার মর্যাদা যতটা ছিল, আপনার সন্তান আপনার সম্মান তো নষ্টই করবে, তার নিজের সম্মানও সে কখনোই নিয়ে ভাববে না। সমাজে অবহেলিত, অপদার্থ আপনাকে সমাজের কাছে খাটো করবে, ছোট করবে, অসম্মানিত করবে। বেয়াদব টাইপের একটা হতভাগ্য ছেলে হিসেবেই সবার কাছে নিজেকে দাঁড় করিয়ে আপনাকে অসম্মানিত করা হবে।
আপনার গচ্ছিত টাকা থাকার পরও আপনি হবেন অসহায়, আপনি হবেন দুর্বল, আপনার শারীরিক সক্ষমতা নাই, শারীরিক শক্তি দিন দিন কমছে, ঔষধের প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন, আপনি সব কিছু থেকে বঞ্চিত হবেন। হাজার পরিশ্রম করার পরও, অনেক সম্পদ উপার্জন করার পরও আপনি সেই সম্পদের একটি টাকাও শেষ বয়সে খরচ করতে পারবেন না, শুধুমাত্র ওই সন্তানের কারণে। সন্তান যত বড় হতে থাকবে তার টাকার চাহিদা বাড়তে থাকবে। যখন তার জীবনে টাকার চাহিদা বাড়তে থাকবে সে কিন্তু পরিশ্রম করতে পারবে না। কিন্তু আপনার গচ্ছিত সম্পদ এবং টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়ার জন্যে আপনি যদি অন্যায়ভাবে উপার্জন করে থাকেন, আপনার সেই দুর্বলতার সুযোগ নিয়েই আপনার সন্তান আপনাকে ধোঁকা দিবে। আপনি যদি ন্যায়ের সাথেও থাকেন, সন্তান মানুষ করতে না পারলে আপনার বয়সের অক্ষমতার সুযোগ নিয়ে আপনাকে ধোঁকা দিবে। আপনারই অর্থ দিয়ে সে স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকার চেষ্টা করবে, আপনাকে অর্থ থেকে বঞ্চিত করবে। আপনার সুস্থতা, অসুস্থতা, বিভিন্ন রকমের ঔষধ, চিকিৎসার জন্য আপনি কোনো অর্থ পাবেন না। একেবারে নিঃস্ব, সহায়, সম্বলহীনভাবেই নিজের সন্তান ছেড়ে, নিজের পরিবার ছেড়ে হয়তো বা আপনাকে থাকতে হচ্ছে। বয়সকালে বাবা মায়ের পাশে সন্তান থাকবে, তাদেরকে সেবা করবে, এটাই হচ্ছে আমাদের ধর্মের আদর্শ। বয়সকালে বাবা মাকে সেবা করলে তাদের সেবার মধ্য দিয়েই পাওয়া যায় জান্নাত। এটা আমরা ভুলে গেছি আজ অনেকেই। বাবা মায়ের ভুলের কারণে সন্তানের আজ এই চরম পরিণতিতে আমরা যখন আমাদের বাবা মায়ের সাথে খারাপ আচরণ করছি, তখন আমাদের সন্তানও সেটা দেখছে এবং সেই সন্তান ছোট থেকেই এই বিষয়টা নিজের মধ্যেই চর্চা করে নিচ্ছে। ভবিষ্যতে আমাদের সন্তানরাও ঠিক আমাদের সাথে একই আচরণ করবে। আমরা বাবা মারা যদি আমাদের ব্যবহার আচরণ ঠিক না রাখি, আমাদের কাজ কর্ম যদি অন্যায়ের সাথে থাকে, আমরা অশ্লীল কাজে জড়িত থাকি, তবে সেই প্রভাব তো সন্তানের উপরে পড়বেই। আমরা মনে করি বাহিরে কি করছি না করছি সন্তান কি দেখছে, কিন্তু না ভাই, এটা দেখার প্রয়োজন পড়ে না। আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার কর্মের প্রভাব সন্তানের উপরে পড়বেই, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আপনার ব্যবহার, আপনার কর্ম, আপনার অশ্লীল চলাফেরা সব কিছু আপনাকে আপনার বয়সের আগেই বৃদ্ধ বানিয়ে দিবে। আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর তখন আপনার এই অসহায়তা আপনার পুত্র, সন্তান বা স্ত্রী কেউ কিন্তু মেনে নিতে চাইবে না। আপনার প্রতি তখন অবিচারটাই হবে। যতক্ষণ আপনার শক্তি আছে, আপনি অশ্লীল কাজের সাথে জড়িত আছেন, অন্যায় কাজ করে অর্থ উপার্জন করার চেষ্টা করেন, ততক্ষণ আপনার পরিবার আপনাকে কিছুই বলবে না। হয়তোবা সেই অর্থই তাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে ভালো থাকার জন্য। কিন্তু যখন আপনি আপনারই কর্মকাণ্ডের কারণে আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার পাশে আপনার সন্তান স্ত্রীকে পাশে পাবেন না। যতক্ষণ আপনি টাকার মেশিন হিসেবে ছিলেন, ততক্ষণ আপনার পাশে আপনার সন্তান স্ত্রীকে পেয়েছেন। কিন্তু আপনি যখন আপনার শক্তি সামর্থ্য হারাবেন, অতীতে আপনি ন্যায়ের সাথেই থাকেন আর অন্যায়ের সাথে থাকেন না কেন, যদি আপনার সন্তানকে আপনি সঠিকভাবে সুশিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার অর্থের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে। ওই সময়ই আপনার মনে হবে এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো, কিন্তু সেটাও আপনার জন্য সম্ভব হবে না। তখন আপনি নামাজ পড়বেন, নামাজে দাঁড়াবেন, আল্লাহর কাছে চাইবেন, বারবারই চাইতে থাকবেন, এত কষ্টের থেকে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। এ দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো অধিকার আমার নেই। তখন নিজেকে অনেক বেশি ঘৃণা করবেন, নিজের প্রতি নিজের অনেক বেশি ঘৃণা হবে।